দেখুন, বিষয়টা হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন, আপনার খেলোয়াড়দের মাঠে নামিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে মনস্তাত্ত্বিক দিক থেকে যে সমীকরণটা বসে যায় সেটা হচ্ছে যত আগে তিনি মাঠে নামবেন তত তাড়াতাড়ি তিনি কাজ শুরু করতে পারবেন। কারণ কাজ অনেকটা। এক হচ্ছে শুধুমাত্র প্রার্থী ঘোষণা করলেই হবে না, প্রার্থী ঘোষণার পরেই যেটা আসে বেশিরভাগ জায়গায় সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা সামলে নিতে হবে। তারপর আপনাকে মাঠে নামতে হবে প্রচারের জন্য। একটু এদিক থেকে বিরোধীরা এই কথা বলছে, ওই কথা বলছে, কটাক্ষ পাল্টা কথাবার্তা সেগুলো শুরু হবে। তারপর আস্তে আস্তে সেই প্রচার একটা ছন্দে পড়বে এবং তারপর প্রচারটা একেবারে পিকে যাবে, একদম ওপরে উঠে যাবে এবং তারপর নির্বাচন আসবে। তো কাজ অনেকগুলোই রয়েছে, যত তাড়াতাড়ি শুরু করা যায়, সময় খুবই কম, ততই ভালো। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যত আগে আপনি প্রার্থী ঘোষণা করেন, সেখান থেকে মানুষ যারা ভোটার তাদের মধ্যেও একটা বিশ্বাস তৈরি হয় যে আচ্ছা ঠিক আছে, তার মানে এই দলটা একদম তৈরি, এবং সেই দলও দেখিয়ে দিতে পারে যে দেখো আমরা আত্মবিশ্বাসী, আমরা হোমওয়ার্ক করে একদম রেডি, ভোট ঘোষণা হলো, আমরা কিন্তু প্রার্থী নামিয়ে দিয়েছি, আমাদের কোথাও কোনো কিন্তু নেই, আমাদের কোথাও কোনো গন্ডগোল নেই।